তো প্রথমত চলে যাই আমরা আমাদের ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ড থেকে আমরা যাব পেজেস, অল পেজেস। দেন আমাদের যে পেজটা ছিল অ্যাবাউট, আমরা এডিট উইথ এলিমেন্টরে যাই। তাহলে যখন এই পেজে আসবো এখান থেকে আমরা এলিমেন্টরের সকল ফিচারগুলো দেখতে পাবো। এগুলো আমরা অলরেডি জানি, বেসিকটা আমরা দেখতেছি না, আমরা প্রো দেখতেছি। তো প্রোর ক্ষেত্রে প্রথমত আসতেছে আমাদের লুপ গ্রিড। হোয়াট ইজ লুপ গ্রিড? লুপ গ্রিডটা আমরা দেখবো, তাই না? তো লুপ গ্রিডটা দেখার জন্য আমাদের এখানে যে কন্টেইনার, নেট কন্টেইনারে যাব, ফ্লেক্স বক্সে যাব, দেন এখান থেকে রিলেশনটা সিলেক্ট করলাম। ওকে, দেন প্লাসে ক্লিক করে এখান থেকে আমরা লুপ গ্রিডটাকে নিয়ে আসলাম। লুপ গ্রিড নেওয়া হলো। এই লুপ গ্রিডটা কি? লুপ গ্রিডটা হচ্ছে আপনার জন্য টেমপ্লেট তৈরি করবে। এখানে একটা ইন্টারেস্টিং জিনিস আছে, ক্রিয়েট এ টেমপ্লেটে। তার আগে আমরা এখানে দেখি চুজ টেমপ্লেটটা। এখানে আপনি কি টাইপের টেমপ্লেট দিবেন? আপনি কি পোস্ট দিবেন নাকি পোস্ট ট্যাক্সোনমি দিবেন? ট্যাক্সোনমি কি জিনিস? আমি কিন্তু এই যে অ্যাডবার এসইএফ এ দেখাইছিলাম আপনাদের কিভাবে ট্যাক্সোনমি নিতে হয়, ট্যাক্সোনমি তৈরি করতে হয় পোস্টের ক্ষেত্রে। আমাদের যদি ডিফারেন্ট কোনো থাকে পোস্ট, সেক্ষেত্রে বা ডিফারেন্ট কোনো ক্যাটাগরি ট্যাক্সোনমি থাকে, সেক্ষেত্রে আমরা এখানে সিলেক্ট করতে পারবো এবং সেই ট্যাক্সোনমিকে আমরা এখান থেকে পাবো। তো আমরা ডিফল্ট সিলেক্ট করতেছি পোস্ট, দেন এখানে দেখাচ্ছি, দেখেন চুজ এ টেমপ্লেট। আমাদের কি কোনো টেমপ্লেট আছে? যদি কোনো টেমপ্লেট থাকে আমরা চুজ করতে পারতাম। যেহেতু আমাদের কোনো টেমপ্লেট নাই, সেক্ষেত্রে আমাদের এখান থেকে একটা টেমপ্লেট তৈরি করতে হবে, ক্রিয়েট এ টেমপ্লেট। তো এই জিনিসটা কাজ করবে আমাদের যেহেতু পোস্টের ক্ষেত্রে। আমাদের ডিফল্ট পোস্ট কি আছে? একটা পোস্ট হচ্ছে আমাদের হ্যালো ওয়ার্ল্ড। তো সেক্ষেত্রে আমাদের অনেকগুলা পোস্টের দরকার। এটা ডিজাইন করে সুন্দর করে দেখাইতে চাই আপনাদেরকে আমি। সেক্ষেত্রে আমাকে অনেকগুলা পোস্ট দরকার। সেক্ষেত্রে কি আমি একটা করে পোস্ট এভাবে তৈরি করব বা একটা করে পোস্ট ক্লোন করে আমি তৈরি করব? যে না ভাই, আমাদের ওয়ার্ডপ্রেস এত ইজি, ওয়ার্ডপ্রেস আপনার জন্য টেস্ট করার জন্য ব্লগ রেডি করে রাখছে। তো আমি যদি যাই থিম, ইউনিট, টেস্ট ওয়ার্ডপ্রেস, এই যে আপনি লিঙ্কে যাবেন, ফার্স্ট যে লিঙ্কটা, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের, দেখুন codex.wordpress.org, যেটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের অফিসিয়াল ওয়েবসাইট থেকেই। তো এখানে আপনি একটা ডাউনলোড ফাইল পাবেন। হ্যাঁ, এই ফাইলে আপনি চাইলে আপনি এর থেকে গিটহাব থেকে ডাউনলোড করতে পারবেন, চাইলে আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন, কোনো ব্যাপার না। আপনি এখান থেকে জাস্ট যেকোনো লিঙ্ক থেকে আপনি ক্লিক করে ডাউনলোড করে ফেলেন। এই যে আপনার এই যে দেখতে পাচ্ছেন, এটাকে আপনি সেভ করবেন কন্ট্রোল এস দিয়ে। কি দিয়ে সেভ করবেন? কন্ট্রোল এস। ওকে, তারপরে আপনি এটা ফরম্যাট এক্সএমএল হইতে হবে। এটাকে সেভ দিলেন, অলরেডি সেভ হয়ে গেছে। তো এই জিনিসটাকে আপনাকে আপলোড করতে হবে। আর এখানে আপলোড করবো কোথায়? টুলে যান, টুলসে গেলেন, এখান থেকে আপনি ইম্পোর্ট অপশনে যাবেন। এখান থেকে আপনি ওয়ার্ডপ্রেস যেটা আছে, ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করেন। এখান থেকে রান করেন। রান করার পর এখানে আপনি 128 এমবির মতো ফাইল সর্বোচ্চ আপলোড করতে পারবেন। এটার মাধ্যমে আমরা কিন্তু বিভিন্ন ওয়েবসাইটে ব্লগগুলোকে এক্সপোর্ট করে এখানে আমরা চাইলে আপলোড করতে পারবো। যেহেতু আমরা এটা অলরেডি নিয়ে আসছি, এটাকে এখান থেকে চুজ ফাইলে যাব, দেন আমি আমার ডাউনলোডে যাব। দেখুন এক্সএমএল, এই যে এক্সএমএল ফাইলটাকে আমরা যে ডাটাগুলো দেখতে পাচ্ছি, এটাকে আপনি ওপেন করেন। এখান থেকে আপনি আপলোড করে দিবেন। তো এবার দেখুন আমাকে এটাকে সাবমিট দিয়ে দিতে হবে। তো সকল কিছু যতটুকু আপনার নেওয়া, প্রত্যেকটা জিনিস এখান থেকে অটোমেটিক এখানে হয়ে যাবে। এখানে দেখুন ডিফল্ট যে আমাদের এখানে অল ডান দেখাচ্ছে, অনেকগুলা ফিল্ড দেখাচ্ছে, অনেকগুলো এখানে আসার কথা। যাই হোক, যেহেতু অল ডান দেখাচ্ছে, আমরা একবার চেক করি পোস্টের ভিতরে। এবার দেখুন এখানে অলরেডি আপনার 59টার মতো পোস্ট দেখাচ্ছে টোটাল। ঠিক আছে? তো প্রত্যেকটা আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলা পোস্ট আছে। তারপর আমাদের হ্যালো ওয়ার্ল্ড যেটা ছিল ডিফল্ট, এটা আছে। এটা প্রিভিউ দেখতে চাইলে আমরা প্রিভিউ দেখতে পারি না। এই যে হালকা কিছু কনটেন্ট দেওয়া আছে, পরেরটাতে যাই। দেখুন এবার অনেক সুন্দর, সুন্দর কিন্তু কনটেন্ট দেওয়া আছে। তো এতটুক দিয়ে আমাদের হয়ে যাবে, কোনো সমস্যা নাই। আমরা ব্যাক আসছি আমাদের লুপ গ্রিডে। এখানে আমরা টেমপ্লেট তৈরি করব। ক্রিয়েট এ টেমপ্লেট। এটাকে আপনি সেভ দেন। এখন আপনি এই জায়গায় ডিজাইন করতে পারবেন আপনার মতো করে। ঠিক আছে? আপনি এখানে এই যে প্লাসে ক্লিক করেন কন্টেইনারে, আপনি ফ্লেক্স বক্স না গ্রিড দিবেন। আমি ফ্লেক্স বক্স নিচ্ছি। আপনার এটা কি ডিরেকশনটা কি কলাম হবে কিনা? আমি কলাম দিলাম। এখন আমি এই জায়গায় ড্র্যাগ এন্ড ড্রপ করব। কি আমাদের বেসিক যেসব জিনিস ছিল এগুলো চাইলে আমরা ইউজ করতে পারি। তো এখানে দেখেন রিকমেন্ড করতেছে আপনাকে যে আপনি এগুলো ইউজ করতে পারেন। যে আপনি যেটা বানাচ্ছেন সেখান থেকে রিলেটেড।
পোস্ট টাইটেল আপনি নিয়ে আসেন। পোস্ট টাইটেল নিয়ে এসে আপনি এটাকে ফন্টটা কমায় দেন। ঠিক আছে? দেন আপনি আবার প্লাসে ক্লিক করেন। দেন এখানে আপনি চাইলে ফিচার ইমেজটা দিতে পারেন। ফিচার ইমেজ কি আপনি বুঝতে পারবেন একটু পরে। আমি এখানে ফিচার ইমেজ সিলেক্ট করে দিলাম। আবার প্লাসে ক্লিক করে দেন আপনি এই যে পোস্ট, দেন তারপরে একটা অপশন আছে আপনার পোস্ট কনটেন্ট আছে, দেন আছে পোস্ট ইনফো। পোস্ট ইনফো যেটা সেটা আপনার অথরের ইনফরমেশন থাকবে, ডেট থাকবে কিনা, টাইম থাকবে কিনা, কমেন্ট আছে কিনা। আমি কমেন্ট যদি বাদ দিতে চাই এখান থেকে রিমুভ করতে পারি। এবং টাইম আমরা যদি এই যে নাম চেঞ্জ করতে চাই বা টাইমটা কি হিসাবে দেখাবো বা কোনটা আগে দেখাবো কোনটা পরে দেখাবো এখান থেকে আমরা সিলেক্টও করতে পারবো। প্রথমে আমরা অথর দেখাচ্ছি, দ্বিতীয়টার ক্ষেত্রে আমরা যদি টাইম দেখাতে চাই এখান থেকে আমরা টাইমটা সিলেক্ট করে দিতে পারি। ঠিক আছে? দেন তারপরেরটার ক্ষেত্রে আমরা চাইলে ডেট আমরা এইভাবে সিলেক্ট করে দিতে পারি আমাদের মতো করে। তো এটা যে করলাম এখানে যে ইমেজগুলা কি কই কোনো কিছু দেখতে পাচ্ছি না। হ্যাঁ ভাই প্রত্যেকটা জিনিস দেখতে পারবেন। আপনার সেক্ষেত্রে একটু টাইম দেওয়া লাগবে। আমি এটাকে ১ম এ পাবলিশ দিই। পাবলিশ দিয়ে যখন এই পেজটাকে আমি ভিউ করব দেখবেন এখানে দেখুন আমার ৬ টা দেখাচ্ছে। ঠিক আছে? ৬ টা দেখাচ্ছে। আমি কিন্তু ওই যে হ্যালো ওয়ার্ল্ড দিছিলাম। তারপরে আমি যদি এখানে দেখি যে হ্যালো ওয়ার্ল্ড, তারপরে পরের যে পোস্টটা আছে, পরের পোস্টটা দেখাচ্ছে, তারপরের পোস্টটা। প্রত্যেকটা আপনার এখানে টোটাল ৬ টা পোস্ট দেখাচ্ছে। আপনি এখানে ইমেজ ইউজ করেন তাহলে আরো বেশি ক্লিয়ার হবে। তো আমি কিছু ইমেজ নিয়ে আসি এবং ইমেজগুলো এখানে দেওয়ার ট্রাই করি। তো আমার এখানে কিছু ইমেজ ডাউনলোড করা আছে। আমি ইমেজগুলোকে আমাদের এখানে নিয়ে নিব। কোথায় নিব? আমাদের যে পোস্ট আছে বা পোস্টের জন্য লাগবে সেক্ষেত্রে আমরা কিন্তু মিডিয়াতে প্রথমত আপলোড করে নেই। এখানে আমাদের সকল ইমেজগুলোকে আপলোড করব মিডিয়াতে। তো এখান থেকে আমি চুজ করে দিচ্ছি সাপোজ আপনার এটা, এটা, দেন এটাও নিলাম। তো সবগুলাকে নিয়ে আসে জাস্ট আমি ড্র্যাগ এন্ড ড্রপ করে ছেড়ে দেই। তো প্রত্যেকটা এখানে আপলোড হয়ে যাচ্ছে, আপলোড হয়ে যাবে। অনেক ছোট, ছোট ফাইল সাইজ এগুলা। তো এবার যখন আমরা পোস্টে যাব, আমরা hello world এ যাই ফার্স্ট অফ অল। এখানে এডিটে যাব। আমরা নিচের দিকে যাব, দেখি এই যে সেট ফিচার ইমেজ। ফিচার ইমেজ হিসেবে এটাকে এড করলাম। দেন এখান থেকে এটাকে সেভ দেব, ব্যাক যাব। দেন পরেরটার ক্ষেত্রে আমরা যাব। দেন সেকেন্ড ইমেজটা চুজ করি। এভাবে জাস্ট আমরা আমাদের ৬ টা ইমেজকে এখানে পাওয়াবো। দিলাম ৪ নাম্বারটা। দেখি এটা এডিট করে নতুন একটা ইমেজ সিলেক্ট করে দিব। এই ডাবল হয়ে গেল। আচ্ছা দেখি আমরা প্রত্যেকটা তো আমাদের আপলোড করতে হবে। তো আমরা ২, ৪, ৫, ৬ এই ৬ নাম্বারটাতে কোনো ইমেজ দিছি কিনা। আচ্ছা ৬ নাম্বারে যেন আমরা ইমেজটা চুজ করে দিলাম। ঠিক আছে। এবার যখন আমরা আমাদের সাইটে আসবো, পাশে রিলোড দিব, তখন দেখবেন এখানে অটোমেটিক সকল ইমেজগুলো আপনার পাবে। সকল ইমেজগুলো এখানে দেখতে পাচ্ছি, তাই না? আমাদের ইমেজগুলো আমরা ওখান থেকে যে ইমেজগুলো চুজ করে দেব সেই ইমেজগুলোই পাবে। তো আমরা এই পোস্ট যেটা আছে এই পোস্টে যদি আমরা ইমেজটা আরেকবার দেখি, কন্ট্রোল F দিয়ে আমরা ফাইন্ড করি এটা। আমার এই ২ টা সেম মনে হচ্ছে। তো আমি এই ইমেজটাকে রিপ্লেস করে দেই। এই ইমেজটা দেই। সেভ দিলাম। এখান থেকে রিলোড দিব। এই যে আপনার ইমেজ চলে আসে। তো এই যে জিনিসটা, এই জিনিসটা কিন্তু আপনার লুপ হয়ে আসতেছে। এখানে কিন্তু আপনি কোন কিছু করেননি। এখানে যখন গেছেন এখানে আপনি চার্ট ডিজাইন করছেন, আপনি ১ম এ রাখছেন ইমেজ, ইমেজ আসছে, টাইটেল দিছেন, টাইটেলটা অটোমেটিক ডাইনামিক হয়ে আসছে। দেন এখান থেকে আপনি যে কনটেন্ট গুলো শো করতে যাচ্ছেন, সেই কনটেন্ট গুলো আপনি এখান থেকে শো করতে পারবেন। তো
এখানে পোস্টের এক্সাক্ট যেটা আছে আপনি কতগুলা লেন্থ আমি সাপোজ দিলাম যে 15 হুম? তো এখান থেকে 15 দিয়ে এপ্লাই টু পোস্ট কনটেন্ট এখান থেকে যদি পাবলিশ দেই, দেখি আমাদের কনটেন্ট আছে কিনা এবার। এখানে দেখুন এই যে বেসিক কনটেন্ট কিন্তু চলে আসে। এই কনটেন্ট গুলা কোন কনটেন্ট? এই যে আপনি পোস্টে যে আপনার কনটেন্ট আছে এই টাইপের কনটেন্ট গুলাই কিন্তু এখানে আসতেছে। ঠিক আছে? আর এখানে আপনি আরো যদি কোনো কিছু এড করতে চান, সাপোজ আপনি কোনো বাটন এড করতে চান, সেই বাটন এড করতে পারবেন। এখানে আপনি পাশে ক্লিক করেন। এই যে ইনফো তো আপনি দেখছেন। পোস্ট কনটেন্ট আপনি চাইলে পোস্ট কনটেন্ট এড করতে পারবেন। তো আর এটাতে দিলে আপনি লিমিট দিতে পারেন যে আপনি কতগুলা কনটেন্ট দেখাবেন, কতগুলো আপনি এখন শো করতে চাচ্ছেন। এই জিনিসগুলো আপনি এখান থেকে শো আরকি লেন্থ কতটুকু আপনি দেখাবেন, কতটুকু দেখাবেন বা অ্যাডভান্স অপশন কিছু আছে। তো এই জিনিসটা আপনি এখান থেকে ম্যানেজ করতে পারবেন। সাপোজ এখন চাচ্ছেন আপনি একটা বাটন ইউজ করবেন। আমি তো লিমিটেড বাটন ইউজ করি, তাই না? আমরা সার্চ করি বাটন। বাটন ইউজ করি। একটা বাটন নিলাম। তেমনি চাচ্ছি আমি বাটনটাকে নাম আছে কি হেয়ার। আমি বাটনের নাম দিলাম যে রিড মোর। যখন কেউ এই বাটনে ক্লিক করবে, এই পোস্টে যাবে। যে পোস্টটা আছে সেই পোস্টে যাবে। তো এখানে যখন লিঙ্ক আছে, এই লিঙ্কের ক্ষেত্রে আপনি যে ডায়নামিক আপনি এখানে দেখতে পাচ্ছেন ট্যাগ আছে। ঠিক আছে? তো আপনি এখান থেকে ডায়নামিক ট্যাগ চুজ করতে পারবেন। যে আপনি সেক্ষেত্রে আপনার যে পোস্ট আছে, যে পোস্ট ইউআরএল সিলেক্ট করে দিলাম। তাহলে যখন এখানে ক্লিক করা এই পোস্টে নিয়ে যাবে আপনাকে। আপনি চাইলে এই যে ১ম যে হেডিংটা আছে, হেডিং এর চাইলে আপনি স্টাইল সিএসএস থেকে আপনি কালার-টালার গুলো চেঞ্জ করতে পারেন। আপনি জানেন। আমি কিন্তু এগুলো দেখাচ্ছি না। যেহেতু আমরা এগুলা বেসিকই সবকিছু দেখে আসছি আগে। তো এক্ষেত্রে আমরা চাচ্ছি এটাতেও ক্লিক করলে যাতে আমার এই পোস্টে যায়। সেক্ষেত্রে আমার এখানে লিঙ্ক আছে। এই যে ডাইনামিক এ যাবো, পোস্ট ইউআরএল। ঠিক আছে? এখান থেকে পাবলিশ দিলেন। এবার যখন আপনি দেখুন, এখানে যখন আপনি ক্লিক করবেন এটাতে, আমি কন্ট্রোল চেপে ক্লিক করতেছি তাহলে নতুন ট্যাবে ওপেন হবে। এটা কিন্তু আপনার এই পোস্টারটা নিয়ে আসছে। দেন রিড মোড এ যখন ক্লিক করব কন্ট্রোল চেপ ঠিক সেম এই পোস্টে নিয়ে যাবে। তো আমরা কিন্তু এইভাবে ডাইনামিকলি আমরা নিয়ে আসতে পারি আমাদের কনটেন্টকে এবং আমরা আমাদের মতো করে জিনিসটাকে সাজাইতে পারি। যেভাবে আমরা সাজাবো এই যে আমাদের টেমপ্লেট সেভাবেই কিন্তু আসবে এখানে। তো এতটুকু ক্লিয়ার, তাই না আপনি? এবার পরের অপশনটা আমরা দেখি। পরে আমাদের যে অপশনটা আছে এক্ষেত্রে আছে আমাদের পোস্ট। তো আমরা এটা দেখলাম। এখান থেকে আমরা চাইলে ব্যাক যেতে পারি। ব্যাক করতে গেলে আপনাকে ব্যাক টু সেভ এ যেতে হবে। তাহলে আমাদের একটা ডান। আমরা যদি পরবর্তী ক্ষেত্রে দেখি, এখানে ক্লিক করি ফ্লেক্স বক্সে। দেন এখানে আমরা গ্যাপ দেই। যেহেতু আমাদের একটা সেকশনের সঙ্গে একটা যদি না লাগে যায়, এটা আমরা চাই একসঙ্গে না হোক। দেন এটা আমরা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিতে পারি স্টাইল থেকে। এগুলা আমরা কিন্তু আগেই দেখছি যে কিভাবে আমরা কি করতে পারি। এই কালারটা একটু হালকা কালার করে দেই। ওকে? এই জায়গা থেকে আমরা দেখব আমাদের এই যে লুপ ক্যারোসেল। লুপ ক্যারোসেল জিনিসটা কি? এখান থেকে আপনার আগেরটার মতোই সেম জিনিস। এখান থেকে আপনি পোস্ট নিবেন কিনা, টেক্সোনমি নিবেন কিনা এই জিনিসটা বলতেছে। আপনি এখানে আবার সেম ভাবে আপনি টেমপ্লেট তৈরি করতে পারেন এবং এটা হবে আপনার লুপ ওয়াইজ ক্যারোসেল। ঠিক আছে? তো এখান থেকে আপনি যখন এই যে ক্লিক করবেন এখানে নতুন কন্টেইনার দেন ফ্লেক্স বক্স নিলেন। ফ্লেক্স বক্স নেওয়ার পরে আপনি এখান থেকে লুপ করতে চাচ্ছেন যেহেতু আপনি আবার প্লাসে ক্লিক করেন। আপনি সেম জিনিসগুলাই পাবেন এখানে। আপনি এবার আবার চাচ্ছেন যে আপনার এখানে টাইটেল থাকবে। দেন টাইটেলটাকে আপনি চাচ্ছেন যে একটু ছোট হিসেবে থাকলে ভাল লাগবে। ফুল দিলেন। দেন এটার কালারটা আপনি এবার চেঞ্জ করে অন্য কালার দিলেন। সাপোজ এই কালারটা দিলেন আপনি ব্লু কালার টাইপের কিছু একটা কালার দিলেন। আবার প্লাসে ক্লিক করে আপনি দিলেন এখানে ইমেজ দিলেন। আগে পরে যেখানেই দেন ইমেজ দিলেন। ইমেজটাকে আপনি লার্জ দিলেন বা আপনি ফুল দিতে পারেন। আচ্ছা ভাল লাগবে আরকি আপনার ফুল ওয়াইজ ইমেজটা আসবে। তো আমি ২ টা জিনিস যুক্ত রাখি আর এখানে যদি আমি এই যে হ্যালো যেটা আছে এখানে যদি আমরা ক্লিক করি, এখানে আমরা সেটা ডাইনামিক হোক লিঙ্কটা তাহলে পোস্ট ইউআরএল আর এখানে আমরা যে স্টাইল করব আমরা এখন ব্যাকগ্রাউন্ডে কালার দিতে চাই। কন্টেইনার থেকে আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ডে একটা হোয়াইট কালার দিই। হোয়াইট কালার দিয়ে দিলাম। তো হোয়াইট কালার দেওয়ার পরে আমরা চাচ্ছি উপর নিচেটা গ্যাপ থাক। সেক্ষেত্রে আমরা যদি এখান থেকে আমাদের পেডিং দিলাম সাপোজ ২০ দিব ২০০ না
20 20 দিব। লেফট রাইটে দিলাম আপনার 15 15 তাহলে কিন্তু আপনার এটা সুন্দরভাবে আসবে। আর এই টেক্সটটাকে আমরা যদি চাই সেন্টার ওয়াইজ করব, এখান থেকে আমরা স্টাইল করে দিয়ে সেন্টারে পাঠিয়ে দিলাম। তো এখন এটাকে যখন আমরা পাবলিশ দিব, যে পেজটা অটোমেটিক রিলোড হবে। দেন নিচের দিকে দেখুন আপনার এই যে হ্যালো ওয়ার্ল্ড, এটা কিন্তু আপনার ওই এক কথায় আপনি দেখেন আপনি ক্যারোসেল কিন্তু বানাই ফেলছেন। আপনার মতো করে কিন্তু আপনি ডিজাইন করে তৈরি করে ফেলছেন। দেখুন এখানে যতগুলা পোস্ট আছে সকল পোস্টগুলো এখানে দেখাচ্ছে। মজা না জিনিসটা? তাহলে এখান থেকে আপনার কিন্তু আরো বেশি কিছু কন্ট্রোলিং এর অপশন আছে। এখান থেকে যদি ব্যাক যাই, সেভ দেওয়ার পরে এখানে এই যে আপনি পেন আইকন আছে, এখানে যদি আপনি ক্লিক করেন, এখানে দেখুন আপনি পোস্ট সিলেক্ট করা ছিল, আপনি এবার কতগুলা দেখাবেন স্লাইডে। আমি চাচ্ছি ৬ টা আইটেম দেখাবো। ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমার এখানে ৬ টা দেখাচ্ছে ১, ২, ৩, ৪, ৫, ৬। ঠিক আছে? আপনি দেখেন এখানে কাউন্ট করলে পাবেন নিচের দিকে ২, ৪, ৬ টা। আপনি এখান থেকে মুভ করাইতে পারবেন, অ্যারোতে ক্লিক করে মুভ করাইতে পারবেন। এখন আপনি কি চাইলে এগুলার কালার চেঞ্জ করতে পারবেন? না কালার চেঞ্জ করতে পারবেন। এই কালারগুলা চেঞ্জ করতে পারবেন। এই জিনিসগুলা কোথায় আছে? এগুলা ভিতরে আছে অবশ্যই। আর এখানে ৬ টা আছে। আপনি যদি এটা ৮ টা দেন, তাহলে এটা ৮ টা পোস্ট নিয়ে আসবে। এবার দেখুন ৮ টা হয়ে গেছে। আপনি এখানে ক্লিক করবেন। দেখেন আপনার যদি ৮ টা পোস্ট থাকে, আপনার ৮ টা পোস্ট এখানে আসবে। যেগুলো ব্ল্যাঙ্ক আসতেছে। যেহেতু ইমেজ নাই, আমরা সরিয়ে রাখি। এখন ডিসপ্লেতে আপনি কয়টা দেখাবেন? আপনি কি ৩ টা দেখাবেন? নাকি ৪ টা দেখাবেন? ঠিক আছে? আপনি যদি ৪ টা চান, এখান থেকে ৪ টা করে দিবেন। তাহলে 4 টা দেখাবে, ছোট, ছোট হিসাবে আসবে। এটা হলো আপনার ডেস্কটপের ক্ষেত্রে। মোবাইলের ক্ষেত্রে আপনি যদি চান যে আপনি এটা ডেস্কটপে সাপোজ আপনি ৩ টা রাখলেন, দেন ট্যাবে যখন যাবো, ট্যাবের ক্ষেত্রে আমি যাচ্ছি ২ টা থাকবে আমার। দেন মোবাইলে যখন যাবো, সেক্ষেত্রে আমি ১ টা করে দেখাবো। ঠিক আছে? এটা কিন্তু আপনার ডিফল্ট করা থাকে। আপনার সেগুলো চাইলে আপনি চেঞ্জ করতে পারবেন। তারপর স্লাইড যখন হবে, স্লাইডটা কয়টা করে হবে? যখন স্ক্রল হবে স্লাইডে কয়টা করে? ১ টা করে হবে নাকি ২ টা করে আইটেম হবে? ডিফল্ট থাকে ১ টা করে, আপনি চাইলে ২ টা করে চাইলে দিতে পারবেন। এবং হাইট গুলা কি হবে? ইকুয়াল হাইট দেওয়ার জন্য এটা অন করা আছে ডিফল্ট। আপনি চাইলে আলাদা কিছু অফ করে দেখতে পারেন, কেমন লাগে। কোয়েরি আপনার যদি আলাদা করে যদি কোনো পোস্ট আপনি স্পেসিফিক কোনো পোস্টের জন্য দেখাইতে চান, অনেক ক্যাটেগরি তৈরি করি আমরা। সেক্ষেত্রে আমরা ক্যাটেগরি ওয়াইজ এখান থেকে আমরা কোয়েরি গুলো টার্মস এর উপর ডিপেন্ড করে বিভিন্ন ক্যাটেগরি, এখানে দেখুন ক্যাটেগরি আছে। ক্যাটেগরিতে যাই। এই যে এখানে অনেক টাইপের ক্যাটেগরি আছে। আপনি যেই ক্যাটেগরিটা আপনি শো করতে চান, সেই ক্যাটেগরি আপনি ওখানে সিলেক্ট করতে পারবেন। সেই ক্যাটেগরি পোস্টগুলি আপনার সঙ্গে তখন সামনে ডিসপ্লে হবে। আমি এভাবে ক্যাটেগরির নামগুলা নিয়ে কিন্তু একটু দেখি। আমাদের এখানে টার্মস এ যাওয়ার পরে এটা টার্মস সিলেক্ট করা আছে। একটু দেখি টার্মস। এখানে সার্চ করি ক্যাটেগরি। ওই যে স্পেসিফিক সেই ক্যাটেগরিটা আসবে। যেন স্পেসিফিক ক্যাটেগরির আপনার যে পোস্টগুলো আছে সেই পোস্টগুলো এখানে আসতেছে। আমাদের যে ফার্স্ট ক্যাটেগরি ছিল যেখান থেকে আমাদের প্রোডাক্ট এই যে ইমেজগুলো দেখতে পাচ্ছি, এই ক্যাটেগরির নাম হচ্ছে কি ব্লগ নামে মনে হয় ক্যাটেগরি একটা আছে। ঠিক আছে? আমরা ব্লক ক্যাটেগরিটাকে দেখি, এখানে যদি আমরা ব্লক নাম দেই, সেক্ষেত্রে কি আসে? এটাকে আগেরটাকে রিমুভ করে দেই। এখান থেকে আমরা সার্চ করি ব্লক। এবার ব্লককে যখন সিলেক্ট করব, এই যে ব্লক ক্যাটেগরি আন্ডারে এই যে পোস্টগুলো আছে। ঠিক আছে? আপনি স্পেসিফিক ভাবে আলাদাভাবে ক্যাটেগরি ওয়াইজ আপনি এভাবে স্লাইড নিয়ে আসতে পারবেন। এবং এখানে আছে আপনার এই যে ডেট ওয়াইজ আপনি যদি চান যে আপনার কোন ডেট ওয়াইজ যদি চান, তারপরে আপনার অর্ডার কিভাবে করতে যাচ্ছেন আপনি টাইটেল ওয়াইজ, ডেট ওয়াইজ, হ্যাঁ? মেনু ওয়াইজ, ঠিক আছে? তারপরে আপনি কি র‍্যান্ডম চাচ্ছেন কিনা? তারপরে অর্ডার আপনি অ্যাসেন্ডিং না ডিসেন্ডিং চাচ্ছেন। আপনি যে লাস্টে পোস্টটা আপলোড করছেন এর সামনে আসবে কিনা? সামনে থেকে শুরু হবে কিনা? তারপর সামনেরটা যদি যেটা আছে ডিফল্ট সেটা কি সামনেই থাকবে কিনা? এই জিনিসগুলো আপনি এখান থেকে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং গুলা মেনেজ করতে পারবেন আপনি। তো আমরা ডিফল্টটাই রাখতেছি যেটা আছে এটাই। এখানে আপনার সেটিং আছে কিছু। সেটিং এর ক্ষেত্রে এই যে অটো প্লে যেটা হচ্ছে, অটো প্লে আপনি চাচ্ছেন কিনা? স্পিড গুলাকে আপনি কন্ট্রোল করতে যাচ্ছেন কিনা? পুশ করবেন কিনা? আপনি যখন হোভার করবেন তখন এটা কি স্টপ হয়ে যাবে কিনা? তারপর ইনফিনিটি স্ক্রল থাকবে কিনা? হ্যাঁ, অবশ্যই আপনি এগুলাকে কন্ট্রোল করতে পারবেন। ইভেন আপনি চাইলে ডিরেকশন, আপনি যে লেফট থেকে রাইটে যাচ্ছে, আপনি রাইট থেকে লেফটে যদি দিতে চান, তাও পারবেন। ঠিক আছে? তো আপনি রাইট থেকে লেফটে দিতে পারবেন, লেফট থেকে রাইটে নিতে পারবেন। আপনার কাছে এরকম অপরচুনিটি আছে। তারপরে আপনার নেভিগেশন, এই যে নেভিগেশন হচ্ছে যে অ্যারোগুলো আপনি যদি চান চেঞ্জ করতে, আপনি এখান থেকে লাইব্রেরি থেকে আপনি বিভিন্ন টাইপের অ্যারোকে আপনি এখান থেকে নিতে পারবেন। এই ডাবল অ্যারো চলে আসছে। আপনি অ্যারোর কালার চেঞ্জ করতে পারবেন।
হরাইজন্টাল, ভার্টিক্যাল আপনার কাছে হিউজ অপশন আছে। ঠিক আছে? এই জিনিসগুলো আপনি এখান থেকে পজিশন গুলো চাইলে একটু মুভমেন্ট করে দিতে পারবেন যে আমি চাচ্ছি যে আমার এই অ্যারোটা আছে ওটাকে আমি একটু মুভ করাই। যে মুভ করাচ্ছি দেখেন। ঠিক আছে? তো আমরা 0 যদি রাখি তাহলে এখানেই থাকবে আমাদের ডিফল্ট। স্টাইলে গেলে এগুলা আমরা কালার চেঞ্জ করতে পারবো। নেভিগেশনে কালার, নেভিগেশনের কালার আমি সাপোজ এই কালারটা দিলাম। এই যে কালার চেঞ্জ হয়ে গেছে। এখান থেকে আমরা যেহেতু প্রাইমারি কালার বা যে কালার গুলো আছে এই কালার গুলো আমরা এখান থেকে চুজ করতে পারি। তারপরে এই যে ডটেড কালার আপনি ডটেড রাখবেন কিনা, তারপরে আপনার এখানে যদি পেজিনেশন দরকার পেজিনেশন রাখবেন কিনা, পেজিনেশনের কালার কি হবে, নিচের দিকে অপশন আছে আপনার ডটেড আছে নিচে ডট যদি আপনি না চান নাম করে দেন, ডট চলে গেছে। এখন ডিফল্ট আপনার স্ল্যাগা। যখন ডটটা ভাল লাগে আপনি চাইলে যদি না চান তাহলে আপনি বাদ দিতে পারেন। এখানে আপনি যে কাউন্ট করতে পারতেছে ১ থেকে ৬ টা আপনার ইমেজ আছে, প্রোগ্রেস আছে যে ওই উপর থেকে আপনি যখন স্ক্রল করবেন এটা বাড়বে একটা, একটা করে। ঠিক আছে? তো আপনার কাছে হিউজ আপনার হলো কাস্টমাইজেশন অপশন আছে এখানে। আপনি এগুলা ইউজ করতে পারবেন এভাবে। বুঝছেন? অনেক সুন্দর আরকি জিনিসটা। তো পরবর্তী ভিডিওতে আমরা দেখব আমাদের পরবর্তী অপশনটিকে।